হযরত মুআজ গনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবী ছিলেন, তিনি চাইলে সাহাবী হইতে পারতেন। হযরত মুআজ গনি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা প্রচন্ড অসুস্থ এবং এমন সময় তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ইয়ামিন থেকে মদিনার পথে খুব একটা সহজ রাস্তা, চাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে পারেন। সাহাবী বলা হয় ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত লোকদেরকে যারা জীবন দশায় ঈমানী অবস্থায় আপনার আমার নবীর সাক্ষাৎ পেয়েছি। ওয়াসফানি রাহমাতুল্লাহি আলাইহি চাইলে সাহাবী হইতে পারতেন। তিনি তার মার সাথে খেদমত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারে নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য একবার মনোব্যক্ত হইলেন। হওয়ার পর ভাবতেছে, আমি যদি এখান থেকে যাই তাহলে আমার মার খেদমত কে করবে? আমি যদি এখান থেকে যাই তাহলে আমার মা কে কি খাবার খাওয়াই দিবে? আমার মাকে কে উঠা পেশাব করাবে, প্রস্রাব করাবে? আমার মার খেদমত কে করবে? এই জন্য হযরত ওয়াসফানি রাহমাতুল্লাহি আলাইহি একজন সংবাদদাতা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো প্রচন্ড অসুস্থ, আমি আপনার সাক্ষাতে আসতে চাইছিলাম, কিন্তু এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ওয়াসফানি, তোমাকে আশা রাখবে না, তুমি তোমার মার খেদমতে নিয়োজিত থাকো। ওয়াসফানি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের এই কথা শোনার পর আর মদিনাতে আসলেন না। কিছুদিন পর হযরত আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন। এমন অবস্থায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতে বলেন, হে ওমর, আবু বকর, তোমরা শোনো, আমি তো ওয়াসফানির সাক্ষাৎ পাবো না, তোমরা তার সাক্ষাৎ যদি পাও তার কাছ থেকে দোয়া নিবা, কারণ ওয়াসফানির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে তালাশ করে এক সময় ওয়াসফানি রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় আসে। আসার পর কাফেলা আসে, আসার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন ওই লোক আসছে, ওয়াসফানি মদিনায় আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষাতের জন্য আসলেন এবং আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বললেন এবং ওয়াসফানির কাছে দোয়া চাইলেন। কেন দোয়া চাইলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ওয়াসফানি সাহাবী হইতে পারত, কিন্তু সাহাবী হয় নাই, এই জন্য মার খেদমত করার জন্য সাহাবী হইতে পারে না। মা ওয়াসফানির জন্য দোয়া করলেন, দোয়া কবুল আল্লাহ তাআলা কবুল করে দিলেন। ওয়াসফানিও যে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য মুহতারাম হাজিরিন, একজন সাহাবী যেই দাম, এই মর্যাদা, দুনিয়া যদি এক পাশে রাখা হয়, একজন সাহাবীকে যদি আরেক পাশে রাখা হয়, দুনিয়াটা নিচে নেমে যাবে না উপরে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীর ওজনটা বেড়ে যাবে। দুনিয়ার মুসলমান সাহাবীর এত দাম, ওয়াসফানি চাইলে সাহাবী হইতে পারত, কিন্তু মার খেদমত করার জন্য সাহাবী হইতে পারে নাই। এই জন্য মার খেদমত করা দরকার আছে কি নাই? মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। যার মা বাবা এখনো বেঁচে আছে, উফ শব্দ যেন না করতে পারে এমন আচরণ তাদের সাথে করতে হবে। আর যদি আপনার আমার ব্যবহার আচরণে যদি মা উফ শব্দ করে, উফ শব্দ যদি